মেডিকেল সেলস ও রিপ্রেজেন্টেটিভ একদিনের ধর্মঘট। সর্বভারতীয় মেডিকেল সেলস ও রিপ্রেজেন্টেটিভদের একদিনের ধর্মঘট পালন করলেন সংগঠনের কর্মীরা। এই ধর্মঘটে তাদের 8 দফা দাবি ছিল। এই দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানান মেডিকেল সেলস ও রিপ্রেজেন্টেটিভের কর্মরত কর্মীরা। এই ধর্মঘটে সারা ভারতবর্ষ জুড়ে প্রায় 1 লক্ষ কর্মী ধর্মঘট পালন করছেন। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। আজকে আমাদের সর্বভারতীয় সংগঠন এফএমআরআই ডাকে 8 দফা দাবির ভিত্তিতে সারা ভারতবর্ষ জুড়ে 1 লক্ষ ফিল্ড কর্মী আজকে ধর্মঘটে গেছে। এই 8 দফার দাবির ভিত্তি হচ্ছে, প্রথম দফা হচ্ছে আমাদের 1976 সালের এসপি অ্যাক্টকে বলবৎ রাখতে হবে। দ্বিতীয় হচ্ছে আমাদের বিধিবদ্ধ কাজের নিয়মাবলী চালু করতে হবে, আমাদের কোনো সার্ভেলেন্স করা চলবে না। চতুর্থ হচ্ছে আমাদের কাজের জায়গাটা সুনিশ্চিত করতে হবে, এবং আরেকটা হচ্ছে আমাদের যে সেলস প্রেশার, সেই সেলস প্রেশারের জন্য যে ভিক্টিমাইজেশন, মাসের শেষে টার্গেট না হলে যে ভিক্টিমাইজেশন, সেইটাকে বন্ধ করতে হবে। এই মূলত এই দাবিগুলো নিয়ে আজকে আমরা সারা ভারতবর্ষ জুড়ে একদিনের ধর্মঘটে সামিল হয়েছি। আগামী দিনে আমাদের এই যাতে 1976 সালে যে এসপি অ্যাক্ট, আমাদের যে অর্জিত অধিকার, সেইটাকে এই 4টে শ্রমকোড যে নতুন সরকার যে চালু করছে, তার মধ্যে এই 1976 সালের এসপি অ্যাক্টকে ওর মধ্যে ঢোকাতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে যেটা আমাদের যেটা বহুদিনের দাবি, সেটা হচ্ছে 0% জিএসটি অন মেডিসিন। এই যে ওষুধের উপরে যে জিএসটি লাগু রয়েছে 12% জিএসটি, সেটাকে প্রত্যাহার করতে হবে, তাহলে ওষুধের দাম কিছুটা হলেও কমবে। এবং তার সঙ্গে সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে আলোচনায় বসে আমাদের একটা কাজের নিয়মাবলী চালু করতে হবে, বিধিবদ্ধ কাজের নিয়মাবলী, যাতে আমরা সুনিশ্চিতভাবে কাজ করতে পারি। আমার নাম কল্লোল চক্রবর্তী, আমি বীরভূম জেলা সেক্রেটারি WSO।